আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমাদের এই খামারে আমরা 5,500 কালার বার্ডের বাচ্চা নিয়েছি। তো আমাদের এই বাচ্চাগুলোর বয়স চলতেছে আজকে 16 দিন। তো আমরা এই 5,500 বাচ্চা আমাদের দুই খামারের জন্য নিয়েছি। তো 16 দিনেই আমাদের এই খামার প্রায় ভরে গেছে বাচ্চা। পুরা খামারে আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু এখানে দুই খামারের বাচ্চা। এক খামারের হইলে অতদিন হয়তো অর্ধেক খামার আমরা ছেড়ে দিতাম বাচ্চাকে, যেহেতু এখানে দুই খামারের বাচ্চা তাই আমরা পুরা ঘরেই বাচ্চা ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলো আমাদের এই খামারের সবগুলো এখন যেহেতু রৌদ্র উঠতেছে, এই কারণে সাইডে দলা হয়ে বসে রয়েছে রৌদ্রের মাঝে। তো যখন রাত্র হয়ে যায় তখন আমরা আমাদের পুরা খামারে পর্দাগুলো উঠিয়ে আমাদের বোটারগুলা জ্বালিয়ে দেই। তো এখন যেহেতু রৌদ্র উঠতেছে এই কারণে আমাদের খামারে বোটারগুলো আমরা অফ করে দিয়ে খামারের পর্দাগুলো আমরা ফেলে দিয়েছি। তারপরে আমাদের এই বাচ্চাগুলা খামারের সাইডে যেখান দিয়ে রৌদ্র আসে সেখানে দলা হয়ে বসে রয়েছে। তো আমাদের এই খামারে যে দুই খামারে বাচ্চা নিয়েছি, তো আমাদের আরেকটি খামার, সেই খামারের জন্য আমরা 3,000 বাচ্চা নিচ্ছি। তো আমাদের সেই খামারে মুরগিগুলো আমরা আগে বাচ্চা নেওয়ার আগে বিক্রি করি নাই, তারপর বাচ্চা নেওয়ার পরে আমরা আমাদের ওই খামারের মুরগিগুলা বিক্রি করে দিছি। এখন আমাদের ওই খামারটা আমরা মুরগি বিক্রি করে আমাদের খামারে যে সমস্ত জিনিসপত্র ছিল, আদারের পট এবং পানির পট, এগুলো আমরা ভালো করে পরিষ্কার করছি এবং ওই ঘরটাকেও আমরা ভালো করে পরিষ্কার করছি, যেহেতু এই খামার থেকে আমরা বাচ্চা নিয়ে যাব। এই কারণে আমরা আমাদের এই খামারটা ভালো করে পরিষ্কার করছি। তো আমরা পরিষ্কার করে এবার আমরা আমাদের এই খামারটাকে বেশি দিন গ্যাপ দিতে পারি নাই, কারণ এই খামারে আমাদের বাচ্চাগুলো অনেকটাই ঘন হয়ে যাবে কিছুদিনের ভিতরে। এমনিতে যদি আমরা আগে বাচ্চা না নিতাম, মুরগি বিক্রি করে তারপর বাচ্চা নিতাম, তখন আমাদের খামারটাকে আমরা প্রায় 10-15 দিনের মতো গ্যাপ দিতে পারতাম। যেহেতু আমরা আগে বাচ্চা নিয়ে নিছি, এই কারণে আমরা আমাদের এই খামারটাকে বেশি দিন গ্যাপ দিতে পারি নাই। সর্বোচ্চ 5 দিন গ্যাপ দেওয়া হবে, তারপরে আমাদের এই খামার থেকে বাচ্চা নিয়ে যেতে হবে। যেহেতু এই খামারের বাচ্চা ঘন হয়ে যাবে, তখন বাচ্চাটা বেশি বড় হবে না। এই কারণে আমাদের এই খামারে বাচ্চাগুলো নিয়ে যেতে হবে, অনেক দ্রুতই নিয়ে যেতে হবে। ওই খামারের জন্য আমরা 3,000 নিছি, আর এই খামারের জন্য আমরা 2500 কালার বার্ডের বাচ্চা নিছি। এই মোট আমরা 5,500 বাচ্চা নিছি। তো আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল 53 টাকা করে। এখন কালার বার্ডে বর্তমানে বাজারও চলতেছে 550 থেকে 60 টাকার ভিতরে কালার বার্ডের বাচ্চার দাম এখন বর্তমানে চলতেছে। তো আমাদের এই বাচ্চাগুলা অনেকটাই ভালো আছে। তো আমাদের এই বাচ্চাগুলো 16 দিন বয়সের ভিতরে 8টি বাচ্চা মারা গেছে। তো আজকেও একটি বাচ্চা মারা গেছে। তো এমনিতে বাকি বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে। আমরা আমাদের এই খামারে রাত্রের বেলা পর্দাগুলা উঠিয়ে রাখি। এখন যেহেতু রৌদ্র উঠতেছে এই কারণে পর্দাগুলো আমাদের ফালায় রাখছি। এক সাইড, যে সাইড দিয়ে বাতাসটা একটু বেশি ঢুকে, এই সাইডটা আমরা কিছু আলকি দিয়ে রাখছি যাতে বাতাসটা ফুল না ঢুকতে পারে। ঢুকলে এখনই বাচ্চা দলা হয়ে বসে রয়েছে রৌদ্রের মাঝে, বাতাসটা ঢুকলে বাচ্চাগুলো আরো অনেকটাই দলা হয়ে যাবে। এই কারণে আমরা এই পর্দাগুলো একটু আলগি দিয়ে রাখছি এটা, আর বাকি পর্দাগুলা ফালায় রাখছি। তো আমাদের এই বাচ্চাগুলোকে আমরা বর্তমানে আস্থা কোম্পানি ফিট খাওয়াইতেছি, সোনালী স্টার্টার। তারপরে আমাদের এই বাচ্চাগুলো যখন 27 দিন বয়স হবে তারপরে সোনালী গুয়ার ফিট খাওয়াবো। এখন বর্তমানে সোনালী স্টার্টার ফিট চলতেছে। আর আমাদের এই বাচ্চাগুলোকে আমরা এখন বর্তমানে ছোট পানির পটে আমাদের বাচ্চাগুলোকে আমরা খাবার পানি দিতেছি। তারপর কিছুদিন পর থেকে আবার বড় পানির পট আমরা লাগিয়ে দিব আমাদের এই বাচ্চাগুলোকে। এখন বর্তমানে ছোট পানি চলতেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।